নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি কার্ড রাইস বা দই ভাত বানিয়ে দেখাবো। তো চলুন, এখানে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটি বানানোর জন্য সাদা তেল বা ঘি আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আমি ঘি নিচ্ছি 3 চামচের মতো। এরপর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেব এটা। এরপর কয়েকটা কারি পাতা দিয়ে দেব। এরপর কালো সরষে দিয়ে দেব হাফ চামচের মতো। আর দিয়ে দেব ছোলার ডাল 2 চামচ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। সব দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে এটা। তো চলুন, এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ চালের ভাত বানিয়ে রেখেছিলাম। এই ভাতের মধ্যে আমি 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ লবণ। এখানে আমি বিট লবণ ইউজ করছি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম। আর দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। এই মশলাটা ভালো করে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। সব মিশিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই কার্ড রাইস খাওয়া খুবই উপকার। শরীর ঠান্ডা থাকবে। আর গ্যাস অম্বলের সমস্যা থাকলে এই খাবারটি খাওয়া খুবই উপকার। এটি একটি দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ। বন্ধুরা, এইটি যদি একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে গরমে। আর যদি আপনারা ঠান্ডা করে খেতে না চান তাহলে সব কিছু মেখে নেওয়ার পর এখন আপনারা সার্ভ করতে পারবেন। তো আমি এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। বন্ধুরা, এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন, এই খাবারটি বানানো খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই খাবারটি তৈরি হয়ে যায়। প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এইভাবে কার্ড রাইস বা দই ভাত আপনারা বাড়িতে বানিয়ে একদিন দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর খেতেও খুব টেস্টি হয়। কোনো রকম ঝামেলা থাকে না এই কার্ড রাইস বানানোর জন্য। শরীরের জন্য তো খুবই উপকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা একবার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।